পায়ে হেঁটে হজের মহাসফর শুরু করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার হাফিজুর সর্দার। দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার বকুলতলা গ্রামের যুবক হাফিজুর সর্দার আজ রবিবার পায়ে হেঁটে হজ যাত্রার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে রওনা দিলেন। দীর্ঘদিনের লালিত ইচ্ছা নিয়ে যাত্রা শুরু করেছেন পবিত্র মক্কা নগরের উদ্দেশ্যে। প্রায় 8,500 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিতে হাফিজুলকে আফগানিস্তান, ইরান, ইরাক ও কুয়েতের পরবর্তী অঞ্চল ধরে চলে যেতে হবে মক্কা নগরের দিকে হাফিজুল রহমান সর্দারকে। মক্কা নগরের দিকে যেতে হাফিজুল রহমান সর্দার প্রতিটি অঞ্চলে 10টি করে বৃক্ষরোপণ করতে করতে যাবেন। যাত্রাতে খুব ভালো লাগছে। সেই সাথে সাথে আমি প্রতিদিন 10টা করে বৃক্ষরোপণ করতে পারছি এবং সুস্থ একটা সমাজ গড়তে চলে যাচ্ছি এবং আগামী প্রজন্ম যাতে সুস্থ থাকে সেই চিন্তা ভাবনা নিয়ে আমি আগে যাচ্ছি। তো আপনারা সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন, আমি এই কাজটা সফল করব। আমার ঘর জীবনতলা থানার বকুলতলা গ্রামে আমার বাড়ি। আপনার কতদিনের স্বপ্ন এটা আমার সফরটা হচ্ছে 210 থেকে 20 দিনের সফরের একটা। প্রতিদিন কত কিলোমিটার হেঁটে যাবেন? 30 থেকে 35 কিলোমিটার। আপনার কি হাঁটা প্র্যাকটিস ছিল? আগে আমি সাইকেল নিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটান ও সারা ভারতবর্ষ পরিবেশ রক্ষার প্রচার করেছি এবং সেই সাথে আমার হাঁটারও প্র্যাকটিস আছে, সাইকেল চালানোর প্র্যাকটিস আছে। কোন কোন দেশের উপর দিয়ে আপনি হেঁটে যাবেন? আপাতত আফগানিস্তান, ইরান, ইরাক, কুয়েত, আরব। আপনার পরিবারে কে কে? মা আছে, ওয়াইফ আছে, বাচ্চা আছে। তাদের দেখাশোনা কে করে? দেখাশোনা বলতে আমার দোকান আছে ছোট্ট, তাদের সংসার চলে যাবে ওদের। আপনি আজকে বার হচ্ছেন? আজকে বার হয়েছে। আপনার নাম? হাফিজুল সর্দার। হাফিজুল সর্দারকে কি বলল ক্যানিং 2 এর বিধায়ক মাননীয় শওকত মোল্লা, সেটি আমরা আজকে দেখে নেব। তাকে বলবো যে আমাদের সকলের তরফ থেকে হজপাকে আমাদের সালামটা পৌঁছে দেবেন এবং আমরা অত্যন্ত গর্বিত যে আজকে হাফিজুর যে মানসিকতা নিয়েছে, যে মানসিকতা তৈরি করেছে। তার বাড়ির বাবা মা আছে, তার ওয়াইফ আছে, তার বাবা নেই, মা আছে, তার ওয়াইফ আছে, দুটো ছোট বাচ্চা আছে, কিন্তু সে পরিবারকে ছেড়ে আজকে যে পবিত্র হজপাকে যাওয়ার জন্য যে নিয়তটা করেছে, যে মানসিকতা তৈরি করেছে, তার জন্য তাকে আমি প্রথমেই সালাম জানাচ্ছি। আমরা সকলেই আল্লাহ পাকের কাছে দোয়া করি যে ও সুস্থভাবে পবিত্র হজপাকে যাক এবং আমাদের সকলের জন্য দোয়া করুক। এবং বর্তমান যে প্রেক্ষাপট, যেভাবে সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ আজকে নামিয়ে আনার একটা বড় চক্রান্ত হচ্ছে, বিশেষ করে কিছু কিছু রাজনৈতিক দল, বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তি যেভাবে আজকে আমাদের সংখ্যালঘুদের উপরে যে তাণ্ডব চালানোর চেষ্টা করছে, সবাই মিলে ওকেও, হাফিজুরকেও বলবো যে পবিত্র হজপাকে গিয়ে দোয়া করবেন যে সংখ্যালঘুরা যেন নিরাপত্তার সঙ্গে থাকে, শান্তিতে থাকে। এইটুকু আমি অন্তত আশা করি। কাকু বলছি যে আমরা দেখতে পাচ্ছি যে এখন গদি মিডিয়া প্রচুর নিউজ তারা দেখাচ্ছে, যার থেকে মানুষের মধ্যে হিংসা ছড়াচ্ছে। তো এই রকম শান্তির বার্তা কিন্তু আমরা গদি মিডিয়াগুলোতে দেখতে পাচ্ছি না বা তুলে ধরছে না। তো এই বিষয়ে কি বলবেন? দেখুন, আজকের যারা ইলেকট্রনিক্স মিডিয়ার একটা বড় অংশ আজকের ভাবতে পারেন যে ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতাটাকে তুলে দিতে চাইছে। এর অর্থ হলো যে ভারতবর্ষের যারা সংখ্যালঘু তাদের উপর আগামী দিনে নারকীয় তাণ্ডব চালাও, এটাই হচ্ছে মূল লক্ষ্য। আমি এই গদি মিডিয়াগুলোকে অবিলম্বে তাদের বিরুদ্ধে লিগাল প্রসেস করে এদের একদম গোড়া থেকে মাথা পর্যন্ত প্রত্যেককে অ্যারেস্ট করা উচিত। আর এই ময়ূক বলে এক অসভ্য বর্বর আছে এই রিপাবলিক বাংলায়, যেভাবে সংখ্যালঘু সম্পর্কে প্রতিদিন যে ধরনের কথা বলছে, আমার মনে হয় একে আগে জেলে ঢোকানো উচিত, এর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। তাই আমাদের সকলকে বলবো, বিশেষ করে ভারতবর্ষের যারা সংখ্যালঘু আছে, আমরা সংখ্যালঘু আর সংখ্যাগুরুর মধ্যে আমরা কখনো তফাৎ চাই না। আমরা হিন্দু, মুসলমান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এই ভারতবর্ষে থাকতে চাই, এই ভারতবর্ষকে রক্ষা করতে চাই। তাই সকলে মিলে সেই গদি মিডিয়াগুলো যেগুলো আজকের দাবেদারি করছে বিজেপির, তাদের বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হওয়ার জন্য আমি আবেদন করি। একদম কিন্তু, এবং আমরা এখানে হাফিজুর ভাইয়ের কাছে শুনে নেব যে আমাদের বিধায়ক সাহেব তিনিও তাকে এগিয়ে যাওয়ার এবং শান্তির বার্তা দেওয়ার জন্য আবেদন করছেন। তো তিনি কি বলেন আমরা জেনে নেব। অসংখ্য ধন্যবাদ জানাবো মাননীয় বিধায়ক সাহেবকে
তিনি এই আমার শোভাযাত্রায় অংশগ্রহণ করতে এসেছেন। আর আগামী দিন আমি পায়ে হেঁটে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি বৃক্ষরোপণ করতে করতে। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি প্রতিদিন 10 থেকে 12টা বৃক্ষরোপণ করতে পারি। সবাই দোয়া করতে পারি। আচ্ছা, তোমার পথ নির্দেশটা যদি একটু জানিয়ে দাও, তাহলে কিন্তু আগামীতে প্রচুর মানুষ কিন্তু এই শান্তির বার্তাতে শরিক হওয়ার জন্য তারা কিন্তু অপেক্ষা করছে। তো একটু পথ নির্দেশনা যদি জানিয়ে দাও। আপাতত আমি হুগলি জেলা হয়ে ফুলপুরা শ্রী দাদা হুজুরের মাজার জিয়ারত করে এখান থেকে ভাঙড়ি যাচ্ছি। গড়াপুকুর থেকে হাতিশালা হয়ে আপনার দমদম হয়ে ওই রাস্তায় হুগলি জেলা পর্যন্ত ওখান থেকে আমি খড়গপুরে আসবো। খড়গপুর থেকে আমি বোম্বে রোড প্রতিদিন কত কিলোমিটার করে হাঁটার ইচ্ছা আছে? 30 থেকে 35 কিলোমিটার।